প্রকৃতির সমস্ত রূপ যেন এই সকালটাতে আল্লাহ ঢেলে দিয়েছে। শীতের আমেজ তো এই সকালবেলায় বোঝা যায়। যারা সকাল অবধি ঘুমান তারা কীভাবে টের পাবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল এখন নাস্তা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। আজকের ভিডিওটা একটু লং হবে, তো আশা করি ভালো লাগবে, সবটা দেখবেন। সকালবেলা দেখেন এরকম করে আটা গুলিয়ে নিলাম। তো আজকে ভাবলাম সকালে পরোটা বানিয়ে নিই, ফ্রোজেন রুটি ছিল না। তো পরোটার জন্য এখানে গরম পানি, কুসুম গরম পানি নিয়ে এখন আটাটা করে নিয়েছি অল্প লবণ চিনি দিয়ে। তো আমি এভাবেই পরোটাগুলো করি, আর আমার পরোটা অনেক মজা হয়, সবাই বলে। করি তেল দিয়ে, তারপরে হচ্ছে একটু আটা ছিটিয়ে উপরে দিয়ে নিলে ভিতরে। তো একে একেভাবে সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি বাকি রুটিগুলোও। তো বানানো শেষ হলে আগে মেয়েকে ওঠাতে হবে। প্রায় 7টা বেজে গেছে, 7টার উপরেই বাজে। আর এখন হচ্ছে ওদেরকে উঠাবো, ওর বাবাকেও উঠাবো। তো ওরা বাপ বেটি ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। তো একটু পরপর শুনতেছিলাম ও একটু নড়াচড়া করতেছিল, আমার বাবুটা, ছোট বেবিটা আর কি। তো ও অনেকটা ডিস্টার্ব করে, ইদানিং একদমই ঘুমাতে চায় না। তো দেখেন আমি ডাকতে এসেছি, দেখি যে বাপ বেটি এত সুন্দর করে ঘুমাচ্ছে, আমার মন চাচ্ছিল না আমার মেয়েটাকে এভাবে ডেকে উঠাই। প্রতিদিন সকালবেলা ওর সঙ্গে আমার কি প্যারা যে নিতে হয়। স্কুলে যাওয়ার সময় ও একদম ঘুম থেকে উঠতে চায় না। তো সবাই মিলে একসাথে নাস্তা করব। আর আমার শাশুড়ি হচ্ছে এই টাইমে একটু ঘুমায়, উনি হচ্ছে সকালে নামাজ পড়ে তারপরে একটু ঘুমানোর অভ্যাস আছে। তো যাই হোক, উনি ঘুমাবে আর আমরা এদিকে নাস্তা করে আমার কাজ আমি এদিকে সেরে নিচ্ছি সব কিছু। এখন এই পানিটাও চেঞ্জ করে দিব মানি প্লান্টের। সকালবেলা আমার এটা একটা বিশাল কাজ, আমি এটা ক্লিন করে সবসময় এভাবে মানি প্লান্টটাকে পানিটা চেঞ্জ করে তারপরে কিছুক্ষণ রোদে দিই। সপ্তাহে একবার করি এটা। আর ধোয়ার যে ব্যাপারটা, এটা প্রতিদিনই ধুয়ে তারপরে ক্লিন করে রাখতে হয় প্রতিদিন। এটা একটা প্যারা হলেও আমার চোখের শান্তি। রান্না করে একটা রাখি, তারপরে বিভিন্ন জায়গায় এভাবে রেখে দিই, আমার কাছে ভালো লাগে। তো মানি প্লান্টগুলোকে এভাবে রোদে শুকাবেন, প্রত্যেক সপ্তাহে একদিন রোদে দিবেন, আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো রাখবেন। আর এভাবে ধুয়ে দিবেন, তাহলে পাতাগুলো দেখেন কত সুন্দর সতেজ থাকে। তো আমার মেয়েকে আনতে যাব, টাইম হয়ে গেছে একদম। আর ওকে আনতে গিয়ে আমার যা একটা অবস্থা হয় দেখেন। কোন প্লেটটা নিবা? কমলা কালারটা দেন। শেষ হচ্ছিল না, অনেক কিছু বায়না ধরে এরকম করতেই থাকে। টাকা দিয়ে দিলাম। এখন কি কিনলাম দেখেন, এটা কিন্তু দরকারি। ওর 2 দিন পরেই পরীক্ষা, তার জন্য এটা লাগতো। আমি বললাম যে এটা নাও, তো এটা পেয়ে অনেক খুশি। আর সাথে হচ্ছে ক্লে নিয়ে আসছে। তো এই ক্লেটা দিয়ে আমি কিন্তু একটা শোপিস বানাইছি, ওইটা আপনারা দেখে নিতে পারেন, আলাদা একটা ভিডিও করছিলাম। তো যেমন পারি তেমনই করছি। ফেলনা জিনিস দিয়ে তো অনেক কিছুই বানানো যায়, সেই ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে আর নতুন নতুন আইডিয়াও হবে। তো দেখেন ফাইলও কিনতেছিলাম একটা, ওর পরীক্ষার জন্য এগুলো আসলে লাগতো, তো ভাবলাম কিনে নেই। আর একদিন পরেই ওর পরীক্ষা, তো এখানে অনেক কিছু পাওয়া যায়। চাচা 2টা বেলপুরি দেন। জায়গাটা ছোট, বাট অনেক কিছু পাওয়া যায়। মেয়ে এখন আবদার করছে আবার বেলপুরি খাবে, তো ওকে কিনে দিলাম 2টা বেলপুরি, যে খাও সমস্যা নাই, পেটটা একটু ভালো। মামাকে টাকা দিয়ে এখন বাসায় যাব। তো রাস্তায় অনেক কিছু বায়না করে, আমি বেগুন কত দিতে যাচ্ছি না। বেগুন কত? বেগুন তরকারির দাম দেখলে আসলে মেজাজটা ঠিক থাকে না। কি করব, ওরাও তো দাম দিয়েই আনে, কিছু করার নেই। সিন্ডিকেটটা আসলে কোথায় করে, এটা আসলে সরকারের দেখা উচিত আমার মনে হয়। তো এটা সিন্ডিকেট ছাড়া আমি কিছুই বলবো না। ওরাও দাম ছাড়তে চায় না, বলে যে জায়গা থেকেই নাকি ওরা দাম দিয়ে কিনে আনে। কি করব। তো এখন বাসায় চলে আসছি, আর অনেক মাছও নিয়ে আসছিলাম আসার সময়, একদম টাটকা। তো বাসায় আসছি, একদমই রেস্ট নিতে পারবো না, সময় নেই। তো মাছ নিয়ে আসছি যেহেতু, এগুলাকে সাইজ করব, তারপরে কেটে ধুয়ে কিছু রান্নার জন্য রাখবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে এখন আমি ভাত চড়াই দিব। তো ভাতটা বসিয়ে অন্যান্য কাজগুলো এখন ধুমধাম করে নিব। আমি আসলে অনেক দ্রুত কাজ করতে পারি।
তো আমি যত দ্রুতই কাজ করতে পারি না কেন, কাজের পরিমাণ তো অনেক বেশি, আমার তার জন্য কাজ আর ফুরায় না। এখন মেয়েকেও একদিকে আমি গোসল করাতে হবে, খাওয়াতে হবে, সেই সকালবেলা খেয়ে মেয়েটা স্কুলে গেছিলো, তাকে খাওয়াবো। আর আমি যে সেই সকালে একসঙ্গেই তো খেয়েছি, আমারও ক্ষুধা লেগে গেছে। এই টাইমে আমারও ক্ষুধা লেগে যায়, প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো এখন হচ্ছে আমি ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছটা রান্না করব। রুই মাছ আর অন্য মাছও নিয়ে আসছিলাম, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে কুটে। তো এখন যেগুলো রান্না করব সেগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে এখন ভাজি করব, ভেজে তারপরে হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রান্না করব। তো রান্নাটা আর কি দেখাবো, আমি সবসময় এভাবেই রান্না করি। তেলের মধ্যে আগে এই ভালো করে কষিয়ে ভেজে অনেকক্ষণ ভাজি। তো ভাজার মধ্যে আমি সব মশলা একে একে দিয়ে দিই, আর আলাদা করে কষাই না, মানে পানি দিয়ে তারপরে যে কষানোটা না, ওইটা আমি করি না। আমরা এইভাবেই রান্না করি। আর আমার জানি না নিজের প্রশংসা কিভাবে নিজে করব। আমার হাজবেন্ড তো আমার রান্না ছাড়া অন্য কোথাও খেতেও চায় না, সবার রান্না ও পছন্দ করে না, একমাত্র আমি রান্না করে সবসময় ও এটা দিয়ে অভ্যস্ত, ও খুব পছন্দ করে। তো এইটুকু আপনাদের বলতে পারি, যদি মজা না হতো তাহলে কেন খাবে না। তো যাই হোক, এখন ঝোল যখন একদম হয়ে যাবে, ঝোলটা যখন বলক আসবে, তখন হচ্ছে মাছগুলো দিব, দিয়ে এখন সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব। আমি দেখেন কি মন ভোলা মানুষ, এত কিছু কিনলাম, তরকারির সামনে দিয়ে আসছে, কিন্তু আমার ধনিয়া পাতা আনতে একদম মনে নাই, সব ভুলে যায় ইদানিং। তো কত আর মনে থাকবে বলেন, এত ব্যস্ত থাকলে একটা মানুষ কত কিছু মনে থাকে। এই জিনিসটা আজকে রান্না করছি, এটা যে এত মজার, এটার আলাদা একটা রেসিপি দিছি। ওই যে মাছের ইয়াগুলো দেখালাম না, মাছের কি বলে এটাকে, নাড়ি বুড়ি, আমরা তো মাছের পেটাই বলি, যদি হাস্যকর লাগে কিন্তু এটাই বলি। কিন্তু এইটা এত মজা, আপনারা রেসিপিটা দেখে নেবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।